মৌলভীবাজার জেলার রাজননগর উপজেলার এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। সঠিক সময়ে বৃষ্টি, অনুকূল আবহাওয়া এবং কৃষি বিভাগের পরামর্শ মেনে চাষ করার ফলে ফসল ফলন নিয়ে আশায় বুক বেঁধেছেন কৃষকরা। মৌলভীবাজার প্রতিনিধি রাজন হোসেন তৌফিকুল জানান, রাজননগরের ফতেপুর উত্তরভাগ, মুন্সিবাজার, পাঁচগাঁও, মনসুরনগর সহ বিস্তীর্ণ মাঠে এখন ধান কাটার ব্যস্ততা। বিশেষ করে কাওয়াদিঘি হাওরের মাঠ জুড়ে যেন ধানের সোনালি ঢেউ। কৃষকরা বলছেন, গত বছরের তুলনায় এবার শ্রমিক সংকট কম, কারণ অনেকেই ব্যবহার করছেন কম্বাইন হারভেস্টার মেশিন। এতে সময় ও শ্রম দুটোই বাঁচছে। অনেকেই ইতোমধ্যে ফড়িয়া ও দালালদের কাছে ধান বিক্রি শুরু করে দিয়েছেন। তবে দুর্ভাবনাও রয়েছে। চৈত্র মাসের খরায় কিছু জায়গায় সেচ সমস্যা হয়েছে, কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও থাকছে। এখন আবার কালবৈশাখীর ঝড় বা শিলাবৃষ্টির ভয় তাদের তাড়া করছে। রাজননগর উপজেলার কৃষি অফিসের তথ্য মতে চলতি মৌসুমে 14,350 হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। হাইব্রিড, হীরা, উপশি বিধান 88, ইরি, শায়েল, চিনিগুড়া 28 এমন নানা জাতের ধান ফলানো হয়েছে। গড় উৎপাদন হবে প্রতি হেক্টর 5 থেকে 5.5 টন। কাশিমপুরের কৃষক আনসার মিয়া বলেন, 25 একর জমিতে চাষ করেছি, ফলন ভালো হয়েছে, তবে ধান কাটার মেশিন বরাদ্দের বৈষম্য আছে। অন্যদিকে শাহাপুর গ্রামের আবুল ফত্তাহ বলেন, সেচ নিয়ে সমস্যা ছিল, তবে ফলন ভালো। বাজারে দাম ভালো থাকলে লাভবান হব। সব ঠিকঠাক থাকলে আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই ধান কাটা শেষ হবে, কৃষকরা জানান। ভালো হয়েছে, বাট আবহাওয়াটা খুবই শুষ্ক ছিল। ওই শুষ্কর হিসাবে ধানে প্রচুর চুচা বা চিটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওই হিসাবে কৃষকরা আশঙ্কায় আছে যে পর্যাপ্ত পরিমাণ ফসল হবে কি না। আর যেহেতু এখনো আমাদের আবহাওয়াটা ঠিক আছে, সেই হিসাবে আশঙ্কা করতে ওই রকম নাই কৃষকে, বাট শঙ্কা আছে যদি ভারী বৃষ্টি হয় তাহলে ধান পানির নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকই বেশি। বাট আবহাওয়া অনুকূলে আছে এইটুকুই। আমরা তো ভাই এখানে খাওয়াদিকি রাওয়ার, এটা অন্তরিক গ্রাম, এই যে এটা গ্রামটা হচ্ছে অন্তরিক গ্রাম, এটা হচ্ছে আরটা খাওয়াদিকি রাওয়ার। এ আরও মানে অনেক ধান হয়, বুড়ো ধান। এখানে কোনো অন্য ধান হয় না, বুড়ো ধানও বেশি হয়। তবে ধানটা তুলতে আমরা কষ্ট হয় বেশি, যে মেঘ বৃষ্টির দিন, তারপরে ডাক দেয় বৈশাখ মাসে পাথর বয় আছে, হাত কইরা মেঘ বৃষ্টির ছিলে আছে, বাড়ি দৌড়িয়ে আইতে হয়। আবার এখান থেকে মানে ধান কাটতে বাড়িতে দৌড়িয়ে আইতে হয়, ধান কাটা ফালাইয়া দৌড়িয়ে আইতে হয়, যখন বেশি হাত করে ডরাইয়া বয়ে পানি হয়ে যায়। মানে একদিন মেঘ দিলে এখানে 2-3 হাত পানি হয়ে যায়, ধান সব মুরলিয়া থাকে, এরকম বৃষ্টি হয়। আর বুড়ো ধান তো কাটা কষ্ট বেশি। এই যে এখন আমরা ধান কাটতাম, এই যে এতটুকু গাড়া আছে, তারপরে না হইলেও 1 কিলোমিটারের ভিতরে আমরা এই বার বইয়া এখানে খান্দিত লইয়া আই, বারটা অনেক কষ্ট হয়। এদিকে একটা আইল আছে ছোট আইল, বেশি বড় নাই। এই ছোট আইলটা মানে ভাঙ্গি যায়, গাড়া হয়ে যায় বৃষ্টি হইলে বেশি, এরকম আর কি। এবার ধান ভালো ফসল হয়েছে, আর কোনো ক্ষয়ক্ষতি না, খুব ফসল সুন্দর হয়েছে, দেখা যাক সুন্দরভাবে উঠেরও। বয়স আমার 70। আমরা ছোটবেলাতে ক্ষেত করতাম, ক্ষেত করাটাই অনেক দিন অনেক সময়ে নেগি ভানিয়ে নেগি আর নাই খরায় কিছু ক্ষতিও করে। আর আমার ধান ফান তোলাত খুব কষ্ট হয়। আমরা কোন কারণে মানে ধান নষ্ট হয়? পানি লাগি নষ্ট হয়, কোনো সময় খরায় পানির লাগি নষ্ট হয়ে যায় গিয়া ধানটা। পানি আইয়া হয় না কোনো সময়, আর কোনো সময় এমনও বন্যা হয় পানি শেষ করে ডুবাই যায়। বড় কষ্ট করতাম রে বাবু জানি। ধান তোলা কিছু পাইছি বসছি, খাটতাম পারছি না। 1 একর সমান বুঝ খাটছি, আর 1 একর সমান বুঝ লইয়া গেছে রে বাচ্চা। ও তুলা আমার এক বাচ্চা করছে, তার বুড়া মানুষ তার লগে লগে আসি রে বা। তো খেতিও আমরা তো পানি তোমার ধান ফাঁকবা আগেই আমরা খেতি করলে ধান আমরা তোমার খাটাত লাগছি, উড়া উড়ি খাটতাম, গাড়ি দিয়েও খাটতাম, মানুষও খাটের, সপ্তাহ দিয়ে খাটাইয়া মারা দাঁড়ি দিয়ে আমরা ছুটলাম। সব উড়তা যা আছে বউবিনি সব লই যাই আমরা তো কাম করতাম। প্রত্যেক বছরই হলো, প্রত্যেক বছরে হলো। ও না এটা দেখাত গাড়ি ঘোড়া কোনো সময় গেছে না, মেশিনের গাড়ি দিয়ে ধান হাঁটাই যার।